পাকিস্তানের রহিম ইয়ার খানে ১৯৮৭ সালের ৩ মার্চ জন্মগ্রহণ করেন মুনিবা মাজারি। বাবা ছিলেন একজন শিল্পী এবং মা গৃহিণী। এক বোন, ২ ভাইয়ের মাঝে সবচেয়ে বড় তিনি। স্বপ্ন ছিল চিত্রশিল্পী হবার, কিন্তু মাত্র ১৮ বছর বয়সেই পাকিস্তানি পাইলট খুররাম শাহজাদের সঙ্গে বাবা মায়ের ইচ্ছেই বিয়ে হয়ে যায়। বিয়ের ২ বছর পর ২০০৭ সাল মুনিবা মাজারি বালুচিস্তান থেকে রহিম ইয়ার খানে তার বাবা মায়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। ডান হাতের রেডিয়াস আলনা, কাঁধের হাড়, কলার বোন, পাঁজরের সবগুলো হাড় ভেঙে যায়। মেরুদণ্ডের ৩টি হাড় সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দুর্ঘটনার পর সেখানে কোনো অ্যাম্বুলেন্স খুঁজে না পাওয়ায় ২ ঘণ্টা পর একটি জিপ গাড়ির পেছনে করে তাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ভর্তি করানো হয়। করাচির হাসপাতালে মুনিবা মাজারিকে ২.৫ মাস কাটাতে হয়। চিকিৎসা চলার সময় একদিন ডাক্তার এসে তাকে জানান, আপনি আর কোনোদিন কলম ধরতে পারবেন না। পরদিন ডাক্তার তাকে বলেন, তার মেরুদণ্ডের আঘাতটি এতটাই প্রকট যে তিনি আর কোনোদিন হাঁটতে পারবেন না। কিন্তু তৃতীয় দিন ডাক্তার তাকে যে কথাটি শোনান, তার জন্য মাজারি একদমই প্রস্তুত ছিলেন না। ডাক্তার তাকে বলেন, তার মেরুদণ্ড এবং পেছনের হাড়গুলি ভেঙে যাওয়ায় তিনি আর কোনোদিন সন্তান জন্ম দিতে পারবেন না। এ কথা শুনে সম্পূর্ণই ভেঙে পড়েন তিনি। সেই মুহূর্তে মুনিবা মাজারির মা তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ান। তিনি তাকে বলেন, এই খারাপ সময়টা কেটে যাবে। স্রষ্টার অবশ্যই তোমার জন্য বড় কোনো পরিকল্পনা রয়েছে। মায়ের এই কথাগুলো যেন মুনিবা মাজারির জন্য জাদুর মতো কাজ করে। একদিন ছোট ভাইকে ডেকে কিছু ক্যানভাস, রং আর তুলি আনতে বলেন। ভাঙা হাত দিয়েই ছবি আঁকার চেষ্টা শুরু করেন। চেষ্টা করতে করতেই কিছু ছবি এঁকেও ফেলেন। ২ বছর পর তিনি যখন প্রথম বিছানা ছেড়ে হুইল চেয়ারে উঠে বসেন, তখন তিনি সম্পূর্ণ নতুন একজন মানুষ। দিনটিকে তিনি নিজের পুনর্জন্ম হিসেবে পালন করেন। একটি এতিমখানা থেকে ইন্টারভিউ দিয়ে ২ দিন বয়সী বাচ্চাকে তার কোলে তুলে নেন। মুনিবা মাজারি সেদিন যেন সত্যিকারের গর্ভযন্ত্রণা অনুভব করেন। তিনি নিজের আঁকা ছবি প্রদর্শনী এবং একটি অনলাইন পোর্টালে কন্টেন্ট লেখক হিসেবে কাজ শুরু করেন। এভাবেই তিনি ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে থাকেন। তিনি আরও বড় কিছু করতে চাইছিলেন। তিনি সিদ্ধান্ত নেন বেশি বেশি মানুষের সামনে আসার। মডেলিং শুরু করেন। পন্ডস, টনি অ্যান্ড গাইস সহ বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেন। অন্যদিকে পাকিস্তানের প্রথম হুইল চেয়ারে বসা চিত্রশিল্পী হিসেবেও তার খ্যাতি বাড়তে থাকে। পাকিস্তানের ন্যাশনাল টিভিতে প্রথম হুইল চেয়ারে বসা উপস্থাপক হিসেবেও যোগ দেন মুনিবা মাজারি। বর্তমানে বেশ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যোগ দেন মুনিবা মাজারি। তার এই সাহসিকতা এবং দূরদমনীয় মনোভাব দেখে UN উইমেন পাকিস্তান তাকে ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেন।